আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, কোফতা কারি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। সো স্কিপ না করে পুরোটা দেখেন। এখানে আদা রসুন আর সল্ট দিয়ে বিফটাকে সেদ্ধ করা হয়েছে। পুরো পানিটা শুকিয়ে নেওয়া হয়েছে। তারপরে বিফটাকে ছুটিয়ে নিয়েছি এভাবে। সো আমাদের কোফতা কারি বানাতে যেটা লাগবে সেটা হচ্ছে টমেটো, beef slices, and a cabbage. We need more things, but to make kofta curry, these are the most important things we need. Apu is slicing the onion here. পেঁয়াজটাকে এভাবে লম্বা করে কেটে এটাকে আবার হাফ করতে হবে। আর এখানে কেটে নেওয়া হচ্ছে ক্যাবেজ। বাঁধাকপিটাকে এভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। To start off our cooking, এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এটার মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। এখানে হাফ বাঁধাকপি দেওয়া হয়েছে। একটু বেশি করেই নেওয়া হয়েছে কারণ এটা চিমিয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এভাবে কোফতা কারি সবাই কমই খেয়েছে। আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে। আর অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ স্লাইস করে নেওয়া হয়েছে। এই রেসিপিটা আমি আসলে আর কোথাও খাইনি। আমার মা এই রেসিপিটা অনেক বানায়। So as much as I know, I haven't seen this anywhere except for my mom making it. এখানে গরুর মাংসটা দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এখানে দেওয়া হচ্ছে ১ কাপের মতো বেসন। এই বেসনটা দেওয়াতে আমাদের কোফতাটা বানাতে অনেক ইজি হবে। এটা বল করতে অনেক ইজি হবে। ছুটে আসবে না। বাঁধাকপিটা যখন সফট হয়ে আসবে আর সবকিছু মিক্স হবে ভালো করে তখন এটাকে নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর হ্যান্ড ব্লেন্ডেড চিলি ফ্লেক। দেওয়া হচ্ছে গরম মসলা। এখানে অ্যাড করা হচ্ছে 2 egg. I believe eggs are optional, but it's better to use the egg to keep the kofta ball in shape. Now we mix all the ingredients. সবকিছু ভালো করে মিক্স করে নিতে হবে কারণ আমরা চাই আমাদের কোফতাটা যেন ছুটে না আসে। এখানে হালকা একটু লাইম জুস দেওয়া হচ্ছে। সো একটা প্যানে তেল বসিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা আমাদের মিক্সচারটা বল করে এখানে কোফতা বানিয়ে নিয়েছি। This kind of remind me of squid balls, but this is um কোফতা। এটা ভালো করে নেড়ে নিতে হবে যেন all the sides become red. এখানে আমাদের 1 ব্যাচ কোফতা বানানো হয়ে গেছে। এটাকে তুলে নেওয়া হচ্ছে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। অনেকটা ব্রাউনিশ হয়েছে। আর এই কোফতাটা আপনারা এভাবেও খেতে পারেন। কিন্তু আজকে আমরা কারি বানাবো এই কোফতা দিয়ে। This is the second batch. এই কোফতাটা ভাজার পরে আমি অ্যাকচুয়ালি ২ পিস খেয়ে নিয়েছি। And let me tell you, this tastes so good. আমার মা বানিয়েছে তাই না, কিন্তু আসলেই অনেক মজা হয়েছে খেতে। কারির জন্য এখানে নেওয়া হয়েছে আদা রসুন, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখানে নেওয়া হয়েছে পাপরিকা ফর কালার, সল্ট। তুলে নিচ্ছি আমাদের সেকেন্ড ব্যাচ কোফতা। Looks really good. এই তেলের মধ্যেই আমরা কারিটা রান্না করব। সো এখানে দেওয়া হয়েছে তেজপাতা, এলাচ, দারচিনি আর পেঁয়াজ। এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আপনাদেরকে আগেও বলেছি এই কোফতাটা আসলে এভাবেও খাওয়া যায় আর এটা খেতে অনেক দারুণ। এখানে দিয়ে দিচ্ছে জিরা। জিরাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব হচ্ছে মসলা। মসলাটা একসাথে মিক্স করে আমরা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মধ্যে। এখন এই মসলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের হোমমেড কারি। আম এক্সট্রা কোনো কারি পাউডার ইউজ করা হবে না। এখানে অ্যাড করা হয়েছে টমেটো। এই টমেটো গলে পেস্ট হয়ে যাবে। সো এটাকে ভালো করে মিক্স করতে হবে। Once the tomato melts down, we put the yogurt. এখানে ১ কাপের মতো টক দই দেওয়া হয়েছে। এটাকে ভালো করে মিক্স করে নিব। এই টক দইটা অ্যাড করাতে খাবারটার আরেকটু টেস্ট বাড়বে। আর this will give a really nice color. As you guys can see here, the color is so beautiful.
এখন এটার মধ্যে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি ১ কাপের মতো। পানি আর মসলাটা ভালো করে মিক্স করে নিতে হবে। আমরা একটু ঝোল পছন্দ করি বেশি, সো একটু বেশি ঝোল নেওয়া হয়েছে। আপনারা যদি কম চান তাহলে পানি এড না করতেও পারেন। আমাদের মসলাটা ভালো করে জাল দেওয়া হয়েছে। এখানে এখন দিয়ে দিচ্ছি কোফতা। এই ভাজা কোফতাটা এখন এইটার মধ্যে সেদ্ধ হবে। Everything here is well done. Looks really good. I can't wait to try it. এখানে দেওয়া হয়েছে বেরেস্তা, কাঁচামরিচ, lime juice, and we top it off with ভাজা মসলা। এই রেসিপিটা কিন্তু আসলেই অনেক মজাদার। আপনারা না খেলে বুঝবেন না। তো অবশ্যই এই সিম্পল রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। অ্যান্ড লাস্টলি দিয়ে দিচ্ছে ধনেপাতা। এই কোফতা কারিটা খেতে অনেক মজা হয়েছে। এটা মানে আমি বুঝাতে পারছি না। ইটস অলরেডি ডান, ইটস ফিনিশড। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এটা কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। মোস্ট সিম্পল ইয়েট টেস্টি রেসিপি। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।